ভোট পরবর্তী হিংসার আগুনে এবার উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর মথুরাপুর থানার দোহাকান্দা এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে এই সংঘাতের জেরে এক মহিলা সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেই জানা গেছে। বিজেপির অভিযোগ, গেরুয়া শিবির করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের সমর্থকদের বাড়িতে বোমাবাজি ও লাঠি রড নিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে এটি আইএসএফ ও বিজেপির সাজানো নাটক। বর্তমানে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে পুলিশ। দোহাকান্দায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় আহত মহিলা সহ বহু কর্মী। ঘটনাস্থল থেকে উদ্ধার একাধিক তাজা বোমা। ভোট পরবর্তী হিংসার আগুনে এবার উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর মথুরাপুর থানার দোহাকান্দা এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি কারণে এই সংঘর্ষ, কি জানতে পারছো? প্রাথমিক অনুমান কি? প্রিয়া, তোমাকে বলে রাখি, তুমি জানবে গতকাল ভোট গণনার শেষে শাসক দল অর্থাৎ বিগত দিনে যে শাসক দল ছিল তৃণমূলের পতন ঘটেছে। বিজেপির উত্থান, যে উত্থানে মানুষ কিন্তু আনন্দ উৎসব করছে, তেমনই একটি ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা তোমার মথুরাপুর থানার মন্দিরে বাজার এলাকার, অর্থাৎ মন্দিরে বাজার যে বিধানসভা হয়েছে সেই এলাকায় সকাল হতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বেশ কিছু বোমা মারা হয়। যারা অভিযোগকারী তাদের অভিযোগ তারা বিজেপি করে, তবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবাই ছিল। তারা যখন অভিযোগ করছে, তারা যখন সেখানে বেশি আনন্দ করছিল, তাদের উপর বোমা ছোড়া হয়। সেই বোমার আঘাতে এক মহিলা জখম হয়। এছাড়া প্রত্যেককে রড বাঁশ দিয়ে মারধর করে তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য রয়েছে তার স্বামীর উদ্যোগে, অর্থাৎ তার স্বামী এবং তার ভাই অন্যান্যরা রয়েছে তৃণমূল, তারা মারধর করে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা কিন্তু এখানে একটা সব দেখা দিচ্ছে, আমরা যখন খবর করতে যাই সেখানে পরিষ্কারই বলা হচ্ছে প্রিয়া, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছে তারা তৃণমূল নয়, যারা অভিযোগ করছে তারা তৃণমূল। পরবর্তীকালে বিজেপি যে তারপর ভোল বদল করেছে। এখন প্রকৃত কে বিজেপি কে তৃণমূল সেটা পরিষ্কার নয়। তবে বোমা মারার ঘটনাটা পরিষ্কার হতে সেখানে কেন্দ্র বাহিনীর লোকজন, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যায়, বোমা উদ্ধার করে, বোমার দড়ি যা পড়েছিল নিয়ে যায় এবং বালতিতে করে সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করে এবং আজকে নিষ্ক্রিয় করা হবে বলে যেটুকু জানা গেছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার নয়, এরা বলছে এরা মেরেছে বম, আর এরা বলছে বোমা মেরে নাটক করেছে এবং এদের 5 জন যেমন গুরুতর আহত বলা হচ্ছে, বলছে আহত মিছি আহত, মানে বুঝতেই পারছো তুমি যে কপালের ফিট্টি বাঁধা, মাথায় যে লাল রক্ত, এগুলো সব হচ্ছে নকল। যেটা তৃণমূলের অভিযোগ। তৃণমূলের অভিযোগ আরো 2 জন হসপিটালে তাদের ভর্তি হয়েছে এদের বারে, তবে পুলিশ তদন্ত করছে। প্রিয়া, গোপাল, আহত ব্যক্তিদের অবস্থা এখন কেমন? দেখো, আমরা যেটুকু দেখেছি যারা অভিযোগকারী অর্থাৎ যারা দাবি করছিল বিজেপি, যারা আন্দোলন করছিল তাদের যারা অভিযুক্ত, যারা আহত তাদেরকে সামনে সবাইকে দেখতে পাওয়া গেছে। তবে হাতে ফেটকি রয়েছে, ব্যান্ডেজ করা, মাথায় ব্যান্ডেজ করা, যে পায়ে বোমা লেগেছে, এক মহিলার দোকানে মারা হয়েছিল তারা আহত রয়েছে, তবে স্বাভাবিক। কিন্তু এদের তৃণমূল যারা বলছে তাদের 2 জন এখনো হসপিটালে ভর্তি রয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন। প্রকৃত সত্য উদ্ঘাটন একমাত্র প্রশাসনই করতে পারবে। তবে বোমা উদ্ধার নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি? এখন এখানেও একটা বড় খটকা লেগেছে। যারা অভিযোগ করছে, অভিযুক্ত যারা অভিযোগকারী যারা, তারা বলছে পুলিশ কিন্তু কোন রকমের কেন্দ্রীয় বাহিনী দিয়েছে, পুলিশ আসছে, তদন্ত করছে, বোমা উদ্ধার করেছে, যারা অভিযুক্ত তারা প্রকাশ্যে ঘুরছে, তাদেরকে গ্রেফতার করছে না। অন্যদিকে তৃণমূল বলছে বোমা ছিল, যারা অভিযোগ করছে ওদের বাড়িতেই বোমা ছিল, পুলিশ ওদের বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে। কিন্তু সত্য ঘটনা একমাত্র পুলিশ বলতে পারবে। তুমি বলতে পারছো রাজনৈতিক ভোল বদল হয়েছে, এই মুহূর্তে প্রশাসনের কি ভূমিকা হবে একমাত্র তারা জানে। তবে প্রশাসন চাইছে সত্যটা উঠে আসুক, সব প্রকৃত দুষ্কৃতী গ্রেপ্তার হোক। প্রশাসন চতুর্দিকে তদন্ত চালাচ্ছে, মনে করা হচ্ছে হয়তো কেউ গ্রেপ্তার হলেও হতে পারে, তবে এখনো আটক পর্যন্ত হয়নি। বেশ, ধন্যবাদ গোপাল।
ভোট পরবর্তী হিংসার আগুনে এবার উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর মথুরাপুর থানার দোহাকান্দা এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে এই সংঘাতের জেরে এক মহিলা সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেই জানা গেছে। আমি দোকানে দাবায় বসে আছি, আমার দোকানে বোমটা বাইয়ে দিয়েছে, দিয়ে ফেটেছে। আমি একটু সরে গেছি, গিয়ে আমার পায়েটায় লেগেছে। আর ফের বালতি করে বোম পুলিশরা তুলে নিয়ে গেছে, জোর করে আমাদের বাড়ির ভূতের বোম মেরেছে। এবং কারো বাড়ি বুধ সপতির বাড়িতে বোম পাওয়া গেছে। এই আমাদের এই ছেলেরা সব আমরা এখানে আবির মাখামাখি করছি, ওরা ওখানে তো হরি মেরে ছুটে এসে এদের মারধর করেছে। আমি এবার থেকে এপারটা আনছি, ওরা লাঠি বেড়ে বেরিয়ে আমার এই মেরে আমার অজ্ঞান করে ওখানে ফেলে দিচ্ছে। কারা ওরা কারা এই টিএমসি লোকেরা। কেন মারলো? কেন মারলো? আমি এদের থেকে নিয়ে চলে আসছি, জোর করে মারছে। পশ্চিমীতে কোনো এরিয়া নেই, সবসময় ওরা এই বুথে কারা জিতেছে? আপনার এখানে কারা জিতেছে? এখানে টিএমসি। যাতার পর মারধর শুরু করেছে।